হ্যালো ভিউয়ার্স, আরেকটি শোলের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পটেটো মঞ্চুরিয়ান। এটা খেতে খেতে খুবই টেস্টি। এখানে আমি 3টি বড় সাইজের আলু আমি ভালো করে কেটে ছোলে আমি একটু হালকা ভাপিয়ে রেখেছি। এখন আমি এগুলো মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে আলু দুটি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন সয়া সস, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আমি সব একসাথে মেখে নেব। হালকা একটু আমি জল নিয়ে নিলাম। মাখা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব। আমি ডুবো তেল দিয়েছি। ভাজাটা আমার ভাজতে হবে, সেই জন্যে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পটেটোগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উঠে দিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে দিচ্ছি। এখন আমি উঠিয়ে নেব। আলুগুলোকে আমি ভাজতে আমার 4 মিনিট সময় লেগেছে। দেখুন সুন্দর মুচমুচে হয়েছে। কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন আদা রসুন কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি একটু ভেজে নেব, ভেজে নেব। এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা আমি কিউব করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। আমি একটু ভেজে নেব। আলু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চিলি সস 1 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, ভিনেগার 1 টিস্পুন। আলুগুলো মেখে রেখেছিলাম, সেই ধোয়া জলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু আমি রান্নাটা করে নেব। পাকড়াগুলো যে ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই 2 মিনিট রান্নাটা করব। একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট আমি লো আঁচে ঢেকে রেখেছিলাম। দমে হয়ে গেল পটেটো মঞ্চুরিয়ান। আপনি চাইলে খেতে পারেন লুচি পরোটার সাথে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের আপকামিং রান্নার রেসিপিটি হচ্ছে ডিম পোস্ত ভাপা। আমাদের রান্নার রেসিপিটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।